হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় হঠাৎ করেই দাউ দাউ করে আগুন। আর এই ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন এলাকায়। যদিও কিভাবে আগুন লাগলো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। সাদা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। গোটা বিষয় খতিয়ে দেখছে দমকল বিভাগ। এখানেই পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই কারখানায় কাজ করার জন্য। আর সেই গেঞ্জি কারখানায় হঠাৎ করেই দাউ দাউ করে আগুন ধরে যায়। পিয়ারাপুরে দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও কিভাবে আগুন লাগলো সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে দমকল বিভাগ। পুলিশ রয়েছে ঘটনাস্থলে। পুরো জ্বলছে হুহু করে। টাকা তো স্টারিং এ বসে যাবে, গাড়িটা হবে না নাকি? চলো 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 চলো। এখন তো কাজ হচ্ছে, এখন তো আর আগুন লাগার কারণ আমরা জানতে পারবো না। আমরা ওদের অথরিটি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবো। এখন 6টা গাড়িতে কাজ হচ্ছে, 2টো পাম্প আমরা আরও বসিয়েছি এক্সট্রা, প্লাস পাশের গোডাউন থেকে আরও জল আনা হচ্ছে। এইভাবে আগুনটাকে নেভানো হচ্ছে। এখানে গেঞ্জি তৈরি হয় শুনেছি, এবারে ভেতরে ঢুকে দেখতে হবে। কিছু মেশিনপত্র দেখলাম এবং প্রচুর কাপড় চোপড় আছে, গেঞ্জি তৈরি করার কাপড়, রেডিমেড গার্মেন্টস। কোনো বর্জ্য পদার্থ ছিল বলে কি আগুন লেগেছে? সেটা তো এখন বোঝা যাবে না। এখন তো আগুনটাকে কাজ হচ্ছে, কাজটা হোক, পরে আমরা দেখতে পারবো কী আছে না আছে। নিয়ন্ত্রণ এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, আগুন বাড়বে না আর। আমরা চারিদিক থেকে ব্যারিকেড করেছি আগুনটাকে, এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা অফ হয়ে যাবে। পুরো জ্বলছে হুহু করে। টাকা তো স্টারিং এ বসে যাবে, গাড়িটা হবে না নাকি? চলো 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 চলো।